আওয়ামী লীগকে পুনর্বাসন করতে রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের ষড়যন্ত্র চলছে। এই বিষয়ে সমঝোতার জন্য ছাত্র নেতাদের ওপর চাপ দেওয়া হচ্ছে, এমন অভিযোগ এনে চাঞ্চল্যকর তথ্য দিলেন গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এমন অভিযোগ তার। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটে টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। দেশের রাজনীতির মাঠ থেকেও হারিয়ে যায় আওয়ামী লীগ। জুলাই আন্দোলনে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর নেতাদের বিচারের দাবিতে সোচ্চার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ একাধিক সংগঠন। এই অবস্থায় অভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার রাতে ফেসবুকে জানান, আওয়ামী লীগকে পুনর্বাসনে সমঝোতা করতে চাপ দেয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের। এর বিনিময়ে দেয়া হয়েছে আসন সমঝোতার প্রস্তাব। পোস্টে এরই মধ্যে ৫ লক্ষাধিক রিঅ্যাকশন দিয়েছেন নেটিজেনরা। চলছে কমেন্ট শেয়ারের ঝড়। পোস্টে হাসনাত লিখেছেন, সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে। গত ১১ মার্চ একটি জায়গা থেকে তিনি সহ আরও দুজনের কাছে এ প্রস্তাব দেয়া হয় বলে দাবি করেন হাসনাত। এ সময় তাকে জানানো হয়, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকেই শেখ হাসিনার অপরাধ স্বীকার করবেন। একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি বলেও জানানো হয় হাসনাতকে। চরম বিপদে পড়ার শঙ্কা জানিয়ে এমন প্রস্তাবের জবাবে হাসনাত বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে লাশের উপর দিয়ে ফেরাতে হবে। পুনর্বাসন নয়, বরং আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের নেই বলে বৃহস্পতিবার জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যের পর মধ্যরাতে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাত ২টায় বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় তারা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।